সবাই মিলে খোঁজ চালিয়েছে মির্জাফরের। মির্জাফর যে টিনের ঘরটায় থাকে ওখানে এখন সে নেই। তালাবদ্ধ বাড়িটি। দুশ্চিন্তায় পড়ে গেল রুবাইদা। রাগে ফেটে যাচ্ছে জুলফিকার। বউ তার মৃত্যুর সাথে যুদ্ধ করছে, ওদিকে যার সাহায্য লাগবে সে না জেনে না বুঝে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। চিত্রা সবার মুখে মির্জাফর নাম শুনিয়ে প্রশ্ন করে, এ মির্জাফরকে? তামান্না বলে ওঠে, ওর ভালো নাম মির্জা ফরাত আলী, মর্জিনার কাকাতো ভাই। বাবা মা নেই, ওর একা জীবন কাটায়। জুলফিকার ভাই মির্জাফর বলে ডাকে, সেখান থেকে আমরাও অভ্যস্ত। আসলে মির্জাফরও ভাইয়ার খাস বন্ধু। ও সরকারি হয়েও কাজের সময় পাওয়া যায় না, ভাইয়া ঠিকই বলে। সোফায় ভাঙা পা নিয়ে বসে আছে জেহের। বিষ কাটানোর উপায় সেও খুঁজতে থাকে, কিন্তু সব কিছু বললেই জোগাড় হয় না। এই বিষ কাটানোর উপায় নেই, ডক্টরের কাছে নিয়ে গেলেও দেরি হয়ে যাবে। চিত্রা অনেক ভেবে বলে, এই মর্জিনা, চলো তো মির্জাফরকে খুঁজে বের করি। কোথায় খুঁজবো? তাকে তো অতি সহজে পাওয়া যায় না। তাহলে উপায়? জুলপি ভাই সুস্থ থাকলে ওর ঘাড় ধরে নিয়ে আসতো, আমরা তো পারবো না। চিন্তায় পড়ে গেল সবাই। এর মাঝে বিনের শব্দ আসে সবার কানে। শব্দের দিক নির্ধারণ করে দরজার দিকে চোখ রাখে সবাই। লম্বা লম্বা দাড়ি, পুরনো সাদা রঙের পাঞ্জাবি পরিহিতা বৃদ্ধ এক লোক, মাথায় পাগড়ি বাঁধা। তার বিন বাজিয়ে ঢুকলো ভিতরে। চিত্রা তাকে দেখে মুখটা পাংশুটে করে বলে, এটাই মির্জাফর? আরে না, এটা তো বুড়ো লোক। মির্জাফর একজন যুবক, দেখতে বেশ ভালোই। বিন বাজাতে বাজাতে ঘরে আসে মানুষটির দিকে সবাই দৃষ্টি আকর্ষণ রেখেছে। এসে ধরে বিন বাজিয়ে চলেছে। অনেকেই বিনের শব্দে কানে হাত দিয়েছে। অনেকক্ষণ বিন বাজানোর পর সাপ আসে, এসে ফালাকের পা থেকে শুষে নেয় বিষ। এরপর সাপ চলে যায়। ফালাককে দেখে সবাই এবার একটু শান্ত হয়। বিন বাজানো লোকটার হাতে একটা শিশি, ওটা খুলেই ওষুধ বের করে ফালাককে খাইয়ে দেয়। তারপর বলে, মেয়েটি সুস্থ হবে ইনশাল্লাহ। কণ্ঠ শুনে সন্দেহ জাগলো জুলফিকারের। বুঝেও গেল সে তৎক্ষণাৎ হুজুর বেশে বাড়িতে ঢুকেছে মির্জাফর। জুলফিকার মৃদু হাসে। রুবাইদা বলে ওঠে, মেয়েটা ঠিক হয়ে যাবে তো? আমার টোটকা কখনো বিফলে যায় না জননী, বরং আমার টোটকা পেয়ে এখন যত সমস্যা ছিল সেগুলোও কেটে গেল। সবাই এদিক ওদিক চাওয়াচাই করল। জুলফিকার নিচেও ভ্রুকুটি করে চাইল। মির্জাফর সবার দিকে চেয়ে বলে, এবার আমি আসি জননী। যেই যেতে নেবে তখনই জিসান এসে মির্জাফরের কোমর জড়িয়ে ধরে বলে, ধরে ফেলেছি। জুলফিকার হেসে দেয়। বড় বড় চোখ করে মির্জাফর ভাবছে এখন সে পালাবে কি করে। জিসান বলে দেয়, এটা আমাদের মির্জাফর, ওর দাড়ি নকল। বলে টান দিয়ে দাড়ি খুলে দিল সবার সামনে। মির্জাফর ওর দাড়িতে ব্যথা পায়, হাত দিয়ে গাল চুলকিয়ে বলে, ইজ্জতে ফালুদা করেছি, যখন চুলকারিটা আগেই সেরে নিই। সবাই আহামকের মতো চেয়ে আছে। মির্জাফর আবার হুজুর সাজলো কেন বুঝলো না। সবাই অবাক হয়ে তাকালেও একজন মুগ্ধ হয়ে দেখছে। সে আর কেউ না, চিত্রা। এগিয়ে এসে দাঁড়ায় মির্জাফরের সামনে। মির্জাফর চিত্রাকে দেখে বলে, কি বলবা? আপনাকে দেখছি আমি এর আগেও। হ্যাঁ হ্যাঁ, সাজেক ঘুরতে গিয়ে দেখেছিলাম তো। দেখেছিল আমাকে? না দেখার কি আছে? আপনি এমন ভিখারি সেজেছেন কেন? ইজ্জত সব লুটে গেল মির্জাফরের। চিত্রা উত্তর না পেয়ে আবারও বলে, আপনার কি হয়েছে মির্জাফর? আমি মির্জাফর না, আমি মির্জা ফারহাদ আলী। কিন্তু আমি মির্জাফর নামটা বেশি পছন্দ করেছি। বাটুল সেমরি বাটপারি করে। বিড়বিড় করে বলে মির্জাফর। চিত্রা ভ্রুকুটি করে বলে, কিছু বলবেন? আজ্ঞে না। বলেই রুবাইদার কাছে গিয়ে বলে, কেমন আছেন গিন্নিমা? আমি ভালো, তুমি? আমিও। জুলফিকারের কাছে এসে বলে, ইয়া হাবিবি। জুলফিকারও বলে ওঠে, ইয়া হাবিবি মির্জাফর। হেসে দেয় সবাই। চিত্রার দিকে তাকিয়ে মুখটা শুকনো করে নিল মির্জাফর। এতবার সবাই তাকে প্রিয় নারীর সামনে ইজ্জত লুটে নিলে প্রিয় নারীর চোখে সে অপ্রিয় হয়ে যাবে তো। জুলফিকারের কাছে আসতেই জুলফিকার বলে, শেষমেশ আসলেই? সাপটা যে আমি পাঠিয়েছি, আসলে তো হতোই। মানে? নজর থেকে রক্ষা পাওয়ার কৌশল এটা ছিল। আমি গোপনে জেনে নিয়েছি যে কালো জাদু করেছে তোমার বউকে, তাই কাজটা করতে সহজ হয়েছে।
কি দিয়ে? ওর না, যেটা আমি একটু আগেই সরিয়ে দিয়ে নিয়েছি। ওটা কোথায়? আমার এই টোপলায় আছে, আজকে পুড়িয়ে ফেলবে এগুলো। আচ্ছা এবার বলো, আমার ফোন ধরেনি কেন? আগেই বলো, আমার স্বপ্নকন্যা এখনো এটা আগে বলেনি কেন? এর এর জন্যই রাগ ধরেনি। তোমার শাস্তি ছিল এটা। আমাকে উপেক্ষা করে তুমি ওই কাল নাগিনীর ওয়াদা নিয়ে পড়েছিলে। শাস্তি আরো আছে। আমার বোনকে নজর দাও তুমি, তুমি এটারও শাস্তি পাবে। আমি নজর দেইনি গুরু, ভালোবাসেছি। এটা আমার পক্ষে সম্ভব না তাকে শাস্তি দেওয়া। তোমার ভালোবাসা পাওয়া সহজ না। মেয়েটার ভাই পুলিশ। তুমি তো কালো জাদু নিয়ে অনেক পড়েছ, একটু ওর ভাইকে জাদু করে দেও। আমি মাইয়াডারে নিকাহ করে নিই। ভালোবেসেছ যখন, তাকে ভালোবাসা দিয়ে জয় করে নাও। জাদু দিয়ে নিজের করতে চাওয়া ভালোবাসা কখনো আমৃত্যুকালীন থাকে না। এমনকি এই ভালোবাসা কখনো পবিত্র রূপ পায় না। চোখ পিটপিট করে ঘুরে মাথায় হাত দিয়ে এদিকে ওদিকে তাকায় ফালাক। মাথায় এখন কোনো কিছুই কাজ করছে না, অসহ্য যন্ত্রণা করছে তার। ফালাক উঠতেই জুলফিকার এগিয়ে এসে বলে, কেমন আছিস বউ? ফালাক কিছু শুনল না, মাথায় হাত রেখেই বলে, আমি কোথায়? জুলফিকার অগ্নি দৃষ্টি দিয়ে মির্জাফরের পাশে এসে দাঁড়িয়ে বলে, কালো জাদুর ঘোর কাটিয়ে এখন আমার বউকে সোজা স্মৃতিশক্তি হারিয়ে দিলি। তুই মির্জাফর, তুই শালা আসলে একটা মির্জাফর। আমি কি মির্জাফরি করেছি? আমার বউয়ের উপর থেকে বদ নজর সরাতে বলেছিলাম, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেল কেন? আরে গুরু, আগে দেখো তো চিনতে পারে কি না। মাত্রই তো উঠে বসলো, মাথা কাজ করতে একটু সময় লাগবে। সত্যি? আমি বলি কি, একটু ভালো করে পরখ করে নেও কি কি করেছো ভাবি। এখন তুমিও তাহলে এভাবে অভিনয় করতে পারবে। পাগলের অভিনয় কি কম করেছি যে এখন অসুস্থতার অভিনয় করতে হবে? পাগল তো অসুস্থই। কি বললে? কিছু না। জেহের হুইল চেয়ারে করে এসেছে, সাথে এসেছে বাকি লোকেরা। ফালাককে দেখে জেহের ফালাকের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, সবার সাথে স্বাভাবিক আচরণ করবে রাশে। রুবাইদা এসে ফালাকের পাশে দাঁড়ালো, ফালাককে জড়িয়ে ধরে বলে, এখন কেমন লাগছে? আবার কি হয়েছিল মিষ্টিমা? তোকে তো সাপে ছোবল দেয়। কখন? কেন, আজ বিকেলেই তো, তোর মনে নেই? না না তো। তোর পায়ে দেখ ক্ষত আছে। আমার পায়ে? বলেই বাম পায়ের দিকে তাকাতেই অবাক ভ্রুকুটি করে বলে, কখন কাটলো সাপ? দিয়েছিল দুপুরের একটু আগে দিয়ে। মির্জাপুর এই রাতে এসে তোকে বাঁচালো। সকালে সাপে কাটা, এখন বাঁচালো? হ্যাঁ, ও তো সাপুরে, তাই সম্ভব হয়েছে। ফালাক পিছন ঘুরে মির্জাফরের দিকে এগিয়ে এসে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনি আমার জীবন বাঁচালেন। জীবন যে দেয় সেই নিয়ে যায় বোন, আমরা শুধু তারই অনুসরণকারী। ফারাক মৃদু হাসি। মির্জাফরের দিকে অপলক হয়ে তাকিয়ে থাকে চিত্রা। এসে ধরে বড়সড় প্রেমের ফাঁদে পা দিয়েছে সে। মির্জাফর আবারও বলে, তোমাকে একটা টোটকা দিব, ওটা সব সময় খাবে। বলেই মির্জাফর একটা শিশি দেয়। ফালাক শিশি নিয়ে বলে, আচ্ছা খাবো। রোহিণী এসে ফালাকের কপালে হাত রেখে বলে, শরীর কেমন এখন? ভালোই আছে, শুধু মাথা ব্যথা করছে একটু। আচ্ছা, তাহলে বিশ্রাম নাও ঘরে গিয়ে। জুলফিকার এসে ফালাকের কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলে, চল বউ, বিশ্রাম নিবি। ফালাক মৃদু হেসে চলে যায় ফালাকের সাথে। জেহের ব্যাপারটা স্বাভাবিক নিল। সে তো রাতে খেলা দেখাবে সবাইকে, কিন্তু তার আশায় পানি ঢেলে দিয়েছে মির্জাফর। এটা সে বুঝল না। ফালাককে ঘরে নিয়ে বিছানায় হালান দিয়ে শুইয়ে দেয়। ফালাকের হাত ধরে বলে, এভাবে ভালো লাগছে? হ্যাঁ, আপনি এমন বিষণ্ণ মুখ করে আছেন কেন? বিষণ্ণ? আপনাকে দেখতে কেমন যেন লাগছে, মনে হচ্ছে মনটা ভালো নেই। আসলে এই মনটা ভালো নেই আমার। আবারও সেই পাগলা ভাব আনলো জুলফিকার। ফালাক বলে, কেন, কি হয়েছে? তুই এই কয়দিন আমাকে খুব বকেছিস। আমি? হ্যাঁ তুই। আমি কখন বকলাম? তুই জানিস না, তুই আমাকে কত কথা শুনিয়েছিস। কত কথা? ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে ফালাক। জুলফিকার মুখটা কুঁচকে বাচ্চা বাচ্চা ভাব করে, কিন্তু মনে মনে সে হেসেই দেয়। বলে, তুই বলেছিস আপনি আমার দেহ ভোগ করলেও আমার অন্তরে স্থান পাবেন না জুলফিকার। কি?
আমি? তাও আবার এসব বলবো? হ্যাঁ, বলেছিস তো। অসম্ভব। এমন কথা কি কেউ বলে, তাও আবার স্বামীকে? তুই বলেছিলি। তুই অসুস্থ ছিলি তখন। কেন তোর মনে নেই? না, কিছুই মনে পড়ছে না। কতদিন এমন করেছিলাম? জুলফিকার ইচ্ছে করে কতগুলো দিন এটা বলল না। পাগল মন এত কিছু নজরে রাখে না, তাই জুলফিকার মাথা চুলকিয়ে বলে, মনে নেই? আচ্ছা, আমি কি আপনাকে খুব বকেছিলাম? অনেক। আমাকে খুন করবি বলেছিলি। আমি এগুলোও বলেছি, অথচ আমার মনেই নেই। তুই আমার কাছেই থাকবি না বলেছিস। ফালাক ভ্রু কুঁচকে তাকালো। এতগুলো কথা কখন কি বললো কিছুই মনে করতে পারছে না সে। ফালাক তাকালো জুলফিকারের দিকে। স্বামীর মুখটা কালো দেখে মনটা খারাপ হয়ে গেল ফালাকের। পাগল হলেও তার তো স্বামীই লাগে। জুলফিকারের মুখে দুহাত রেখে বলে, আমার কিছুই মনে নেই। আমি আপনাকে কি কি বলেছি আমি জানি, এর উত্তর আপনি দিতে পারবেন না। কিন্তু আমাকে একদিন এক ফকির বাবা এসে কিছু বলেছিলেন, তখন হেলাফেলা করেছিলাম। আমার এখন মনে হচ্ছে উনি সঠিক কিছু জানিয়েছিলেন। আমাকে সতর্ক থাকতে হবে। আপনার জীবনে হয়তো কোনো বিপদ আছে। আপনার আগের ঘটনাটার সাথেই হয়তো জড়িত। কোন ঘটনা? ফালাক একটু ভাবলো কিছু বলবে কিনা। আগেরবার মধুচার কথা বলাতে জুলফিকার পাগলামি করে। এবার কি করবে কে জানে। যদি এবার জুলফিকার আগের মতোই করে তখন। অনেক ভেবে ফালাক মনে মনে বলে, আমাকে ফরহাদ ভাইয়ের সাথে কথা বলতে হবে। উনি কোনো উপায় বলতে পারবেন। জুলফিকার কোনো উত্তর পেল না ফালাকের থেকে, তাই ফালাককে হালকা ধাক্কা দিয়ে বলে, এই বউ, কি হয়েছে তোর? একটু নড়ে চড়ে ওঠে ফালাক। জুলফিকারের দিকে ফিরে বলে, ওই কিছু না তো। কিছু ভাবছিলি তুই? তেমন কিছুই ভাবছিলাম না। না, ভাবছিলি তুই। বললাম না ভাবছিলাম না। বললাম না ভাবছিলিস তুই। না না না, ভাবছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবছিলি তুই। আবার? আবার কি? উফ। উফ কি? এই চুপ করেন তো। মাথা ব্যথা করে আর উনি উল্টো পাল্টা প্রশ্ন করে। বলেই ফালাক বলে, কিন্তু মাথা ব্যথা গেল কই? ভ্যানিশ? আপনি কিভাবে জানলেন? আমি প্রশ্ন করেছি, মাথা ব্যথা কি ভ্যানিশ? হ্যাঁ, পাগল স্বামী থাকলে কি আর মাথা ব্যথা থাকে? তুই আমাকে পাগল বলে অপমান করিস শুধু। আপনি তো পাগলই। তুই পাগলের বউ, পাগলি। আমার জীবনে দেখা এই একটাই পাগল যে কিনা নিজেকে পাগল বলতে রাজি। পাগল জীবনে কয়টা দেখেছিস বউ? একটাই, আর তাকেই কবুল বলে নিজের করে পেয়েছি। জুলফিকার ঠোঁট কামড়ে হাসলো। দরজায় কড়া নাড়ার শব্দে দুজনে দরজার দিকে তাকালো। তামান্না আর যেটা খাবার নিয়ে এসেছে। মির্জাফর মুখ কালো করে ঢুকেছে। জুলফিকার বসা থেকে উঠে মির্জাফরের কাছে এসে বিড়বিড় করে বলে, মন খারাপ কেন? তোমার ওই বিষাক্ত ভাইয়ের মা কান লাগেনি? ওই মহিলা ওত পেতে আছে আমাকে ধরার জন্য। এখন আমাকে নাকে খড় দেওয়া থেকে বাঁচাও গুরু। আমার বউকে বাঁচানোর সময় ঢং করেছিলে কেন? উপরে চলো বলছি। তুমি নিয়ে চলো ভুং ভাং বুঝিয়ে। মির্জাফর এবার সবার দিকে তাকিয়ে বলে, তোমরা গল্প করো, আমি আর গুরু একটু গল্প করে আসি। কিসের গল্প আপনার ভাইয়ার সাথে? আমি আর গুরু এখন এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, এই গল্প করব। আমাকে দেখলেই গুরু এসব শুনতে মন চায়, তাই না? ফালাক হঠাৎ করে বলে, খবরদার, সংসার নিয়ে কিছু বোঝাবেন না। আপনার শেখানোর জন্যই উনি উল্টো পাল্টা কথা বলে। আমার শেখানোর জন্য? আমি কি শিখিয়েছি? চিত্রা আগ বাড়িয়ে বলে, বাসর করবি না বউ? এটা কেন বলে জুলফিকার ভাই? আমিও ঘটনা শুনেছি আজকে। আপনি নাকি যাওয়ার আগে শিখিয়ে গিয়েছিলেন বর্ব বাসর করে। ফালাকাপু আসার দিন বলেছিলেন নাকি যে তোমার বউ আসবে আজকে। মির্জাফর শুকনো ঢোক গিলে একবার রাগী দৃষ্টি দিয়ে তাকালো জুলফিকারের দিকে। আসল কথা তো এটাই যে মির্জাফর কিছুই শিখিয়ে দেয়নি। এসবই জুলফিকারের সাজানো অভিনয়। ফালাককে যেন জুলফিকারকে এড়িয়ে চলে, তাই জুলফিকার এগুলো বলতো। এই সময় নিজের থেকে সবাইকে দূরে রেখে একা ঘরে জুলফিকার নিজের কাজ করত, যেগুলো কাউকে জানানো যাবে না। মির্জাফর দাঁত কিরমির করে বলে, আমি বলেছিলাম স্বামী স্ত্রী বাসর করে, কিন্তু যেদিন দেখা হবে সেদিন বাসরটা করে নাও, এটা তো বলিনি। তুমি তো বলেছিলে আমার বউ আসবে আমার কাছে। ওটাই যে তোমার বউ, এটাই বা কখন বলেছি আমি? তাহলে আমার বউকে? আমার বউ এটা না? আমি আমার বউয়ের কাছে যাব। আমার বউ কোথায়? আমার বউ এনে দাও তোমরা, না হলে আমি চলে যাব। বউ তুই কোথায়?
জুলফিকার ইচ্ছে করে ফাঁসাতে চায় মির্জাফরকে। সবাই আহাম্মকের মতো চেয়ে আছে। জুলফিকার এবার দরজার দিকে যেতে যেতে বলে, বউ, এই বউ, আমি আসছি বউ। ফালাক বিছানা থেকে এক লাফিয়ে দাঁড়িয়ে বলে, আমি এদিকে, আপনি কেন যাচ্ছেন ওদিকে? জুলফিকার উল্টো দিকে থাকার কারণে কেউ একবার জুলফিকারের মুখভঙ্গি দেখতে পারছে না। জুলফিকার এবার মুখে বিশ্বজয় করা হাসি দিল। মির্জাফরের দিকে তাকিয়ে চোখে ইশারা করে বুঝিয়ে দিল, আমাকে ফাঁসাতে আসিও না বৎস, আমি করিতে জানি ভৎস। মির্জাফরের অবস্থা দেখার মতো। মনে মনে ফালাকের জন্য গাইছে, তুমি নাদান একটা মাইয়া, কপালে জোটাইছো শয়তানের চাই ঢ্যাঙ্গা এক পোলা, এই পোলায় তোমার জীবনটা কইরা দিব কালা কালা ভুনা। জুলফিকার পিছু ফিরে বলে, তুই আমার বউ না, আমি আমার বউয়ের কাছে যাব। মগের মূল্য নাকি? তিন কবুল বলে ইসলামিক শরীয়তে সকলের সম্মুখে বর বউ হয়েছি, এখন মুখে মুখে বলে দিচ্ছেন আমি আপনার বউ না? মির্জাফর বলেছে আমার বউ আসবে, আজকে ওই বলেছে তুই আমার বউ না। ওই মির্জাফরের কাজই মির্জাফরি করা, আপনি কানে নেবেন না ওর কথা। আমি আপনার বউ, আপনার মুখে আমার জন্য তিন কবুল শুনেছি আমি নিজ গানে। তুই আমার বউ? হ্যাঁ, আমি আপনার বউ। আর আমি তোর কি হই? স্বামী। পাশ থেকে উৎসাহিত মুখে বলে দেয় চিত্রা। তামান্না কোনো দিয়ে গুঁতো দেয়। ফালাক তাড়াহুড়োয় কানের কাছে আসা কথাটাই বলে দেয়, স্বামী হন আপনি আমার। একটু থেমে আবার বলে, স্বামী। চিত্রার দিকে চোখ রাখতেই চিত্রা বলে, আরে এটাই বলো, আর কত ওগো হ্যাঁ গো স্বামী গো শুনবো। আমি সাজেকে এক নানুকে দেখেছি, তার স্বামীকে এভাবে স্বামী ডাকছে। আহ, শুনতে কেমন প্রেম প্রেম ভাব আসে। এটা তুমি তোমার স্বামীর জন্য রাখো না, অন্যের স্বামীকে ঠিক করে দেওয়া কি দরকার? মির্জাফরের কথা দিয়ে ভ্রুকুসকে চিত্রা বলে, এক্সকিউজ মি মিস্টার মির্জাফর। মির্জা ফরহাদ আলী আমার নাম। আমার যায় আসে না, আমি আমার স্বামীকে ইউনিক কিছু নাম দেব। কি নাম দিবে? আপনাকে কেন বলবো? শুনতে খুব ইচ্ছে করছে না, না জানা পর্যন্ত হয়তো রাতে ঘুমটাই হবে না। আমি আমার স্বামীকে কি নামে ডাকবো এটা শোনার জন্য আপনার ঘুম হবে না কেন? এটা যদি তুমি বুঝতে, তাহলে আমি বাংলাদেশ তন্ন তন্ন করে ঘুরতাম না। জুলফিকার গলা খাকারি দিয়ে বলে, আমি মির্জাফরের সাথে কিছু গল্প করব। এখন কেন গল্প করবে? আমাকে বাস খাওয়ানোর সময় মনে ছিল না? না না না, আমি কথা শুনবো না। এই বউ, তোরা থাক, আমরা গল্প করব, আমি গল্প শুনবো। বলেই টানতে লাগলো মির্জাফরকে। মির্জাফরকে নিয়ে ছাদে যাচ্ছে, পেছন থেকে ফালাকা বলে দেয়, উল্টাপাল্টা কিছু ওনার মাথায় ঢোকাবেন না, উনি আবার সেগুলো আমার সাথে বকতে থাকে। আমি শিখালেও কি না, না শিখালেও কি না, তুমি বোন তোমার স্বামীর কাছে এমনিতেই কুপকাত। ছাদে এনে জুলফিকার দরজাটা লাগিয়ে দিয়ে বলে, এবার বলো কি হয়েছে, কিভাবে সামলালে সব? সারা রাত ধরে আমি কিছুই বিদ্যা খেটেছি, কাউকে কিছু না জানিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা পেয়েও গেলাম। বিষ দিয়ে বিষ ওঠানোর সহজ রাস্তা ছিল, তার আগে জানা প্রয়োজন ছিল কি দিয়ে জাদু করা হয়। আমি তোমাকে কতবার কল করেছিলাম, তুমি ধরলে না কেন? জুলফিকার হালকা কেশে বলে, ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। বউ ভেগে যাচ্ছিল আর তুমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলে। ভাগ্যিস সুযোগ বুঝে বউ পালায়নি। আরে বউকে ধরে রাখতেই ব্যস্ত ছিলাম। মানে? নির্বোধ, এখন কি স্বামী স্ত্রী ব্যক্তিগত মুহূর্ত তোমাকে খোলামেলা করে বলতে হবে? জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে? আরে গুরু বকছো কেন? আমি আসলেই বুঝে উঠতে পারিনি। তার মানে বাসরটাও সেরেছ? বিয়ে করেছি আমি, বাসর না করে থাকা যায় নাকি? এসব নির্বোধের মতো প্রশ্ন না করে আসল প্রসঙ্গ আনো। আমি গুরু ঝটকা খেলাম তোমার বাসরের খবর যখন পেলাম। আরে ভাই, এক ঘরে স্বামী স্ত্রী থাকলে এমন দুর্ঘটনা ঘটবেই। এখন এটা নিয়ে ঝটকা না খেয়ে বলো আর কোনো বিপদ আছে কিনা। বিপদ নেই, কিন্তু এবার তোমাকে এই সর্পের বিষ দিয়ে বানানো ওষুধ খেতেই হবে। টানা 7 দিন খেলেই তোমার পরিবর্তন আসবে। এনেছো কি? বোতলগুলো বেশ বড়, এখানে না খেয়ে আমার মনে হয় গুপ্ত গুহায় খাওয়া ঠিক হবে। তাহলে কাল এসো, কখন কখন খেতে হবে এটাও বলো।
প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগে খালি পেটে তোমার এই ওষুধ সেবন করতে হবে। তাহলে ভোরবেলায় সাক্ষাৎ হবে গুপ্ত গুহার নিকটে। এই শীতে আমি পারবো না সাক্ষাৎ করতে। যদি চাও তোমার জীবনে বাটুল ছেমড়িটারে জুটাতে, তাহলে সাক্ষাৎ করিও আমার সঙ্গে ওই শীতের ঘন কুয়াশায় কাঁপতে কাঁপতে। মির্জাফরকে শাসিয়ে দিয়ে জুলফিকার অন্যদিকে